কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, তখন সে যেন নখ ও চুল কাটা থেকে বিরত থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, জিলহজ্জের প্রথম দশক তথা প্রথম 10 দিন ইবাদতের মহান মৌসুম। আল্লাহ তাআলা এই 10 দিনগুলোকে অন্যান্য দিনের উপর বিশেষভাবে মর্যাদা দান করেছেন। এই 10 দিনের মর্যাদা ও তাৎপর্য আল্লাহ তাআলার কাছে এত অধিক যে আল্লাহ তাআলা এই দশকের রাত্রিগুলোর কসম খেয়েছেন। কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কসম, শপথ, ফজরের শপথ ওই 10 রাত্রি। মুফাসসিরিনে কেরাম ওই 10 রাত্রি দ্বারা জিলহজ্জের প্রথম দশককে বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামিল আশর। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যান্য দিনগুলোর তুলনায় এই দশক তথা জিলহজ্জের প্রথম 10 দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সুতরাং একজন মুসলমানের, একজন মুমিনের দায়িত্ব হচ্ছে খাঁটি তওবার মাধ্যমে এই দিনগুলোর সম্মান বজায় রাখা, এই দিনগুলোর গুরুত্ব বজায় রাখা। তাই এই দিনগুলোতে সাধারণ নেক আমলের পাশাপাশি বিশেষভাবে কিছু নেক আমলের প্রতি গুরুত্ব আরোপ করা। তোর মধ্যে প্রথম যে আমলটি হচ্ছে গুনাহ না করা। আমরা নেক আমল যতটুকু করি অথবা না করি, অন্তত গুনাহ যেন না করি, গুনাহের মাধ্যমে যেন এই দিনগুলোকে অসম্মান না করি। বান্দার জন্য সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি করা, কেননা এই নাফরমানির মাধ্যমে ক্ষতিটা মূলত বান্দার উপরেই আপতিত হয়। এ ব্যাপারে ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইহযারু মাআসিয়া ফাইন্নাহা তাহরিমুল মাগফিরাতু ফি মাওয়াসিমির রাহমা। তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা গুনাহগুলো ক্ষমা থেকে বঞ্চিত করে দেয়। এই জন্য আমাদের উচিত এই দিনগুলোতে তথা জিলহজ্জের প্রথম দশকে অন্তত কোনো আমল যদি নাও করতে পারি, আমরা যেন গুনাহ থেকে বিরত থাকতে পারি। এরপরে যে আমলটা তাসবিহ তাহলিলের মাধ্যমে এই দিনগুলোকে প্রাণবন্ত করে রাখা। এই দিনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহিল আমালু ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনগুলোর নেক আমলের তুলনায় এই দশকের নেক আমলগুলো অধিক মর্যাদাপূর্ণ ও অত্যাধিক প্রিয়। সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়ো। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটি হচ্ছে নখ, চুল, গোঁফ ইত্যাদি না কাটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলাল যিলহিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফাইমসাকু আন শা'রিহি ওয়া আযফারিহি। অর্থাৎ তোমরা যখন জিলহজ্জের চাঁদ দেখো এবং তোমাদের মধ্যে যদি কেউ কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, তখন সে যেন নখ ও চুল কাটা থেকে বিরত থাকে। অর্থাৎ জিলহজ্জের প্রথম তারিখ থেকে কুরবানির ঈদের আগ পর্যন্ত যারা কুরবানি দিবে তারা যেন নখ চুল কাটা থেকে বিরত থাকে, এবং যারা কুরবানি দিতে সক্ষম নয় তারাও যেন এই আমলটি করেন। হাদিসে স্পষ্টভাবে তাদেরকেও উৎসাহিত করা হয়েছে যে যদি কেউ কুরবানি দিতে সক্ষম না হয়, অর্থাৎ কুরবানি দিতে অক্ষম ব্যক্তিও যদি এই আমলগুলো করে, অর্থাৎ জিলহজ্জের প্রথম
থেকে কুরবানির ঈদের দিন পর্যন্ত যদি কেউ নখ চুল না কেটে এই আমলটি করতে পারে, তাহলে সেও অনুরূপ কুরবানির সওয়াব পাবে এবং সে হজকারীর মতোই মর্যাদা লাভ করবে।